আসসালামু আলাইকুম, আমি অসিত পাল ইউআই ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো কিউআর কোড নিয়ে। তো বিগিনারদের মধ্যে সবচাইতে বড় যে প্রবলেমটা হয় যে কিউআর কোড কোথা থেকে নামাবে অথবা হচ্ছে কিভাবে এই কিউআর কোডটা তারা ইউজ করবে, ঠিক আছে। সো আজকে এই রিলেটেড কথা বলার চেষ্টা করব। তো আমরা অনেক সময় দেখা যায় যে থার্ড পার্টি বিভিন্ন কিউআর কোড জেনারেটর থেকে হচ্ছে কিউআর কোডটা নামাই এবং পরবর্তীতে ওইটা স্ক্যান করলে যখন ক্লায়েন্ট স্ক্যান করে তখন কিন্তু সেটা কি হয়ে যায়, হয়তো এক্সপায়ার হয়ে যায় বা হচ্ছে কোনো কারণে কোনো ধরনের ইনফরমেশন পাওয়া যায় না। তো এর জন্য আপনাদেরকে একটি টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে খুবই সহজ। এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে গুগল ক্রোমে আসতে হবে। ওকে, সো গুগল ক্রোমে আছি আমি এখন। গুগল ক্রোমে আসার পরে গুগল ক্রোম অবশ্যই আপনাকে আপডেট হতে হবে, মানে আপনি আপডেটেড গুগল ক্রোম ইউজ করতে হবে এটার জন্য। তো আমি গেলাম uilab.org। তো uilab.org থেকে ঠিক এইখানে দেখবেন যে একটা আইকনের মতো পাবেন, এরকম একটা সিম্বল। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট কিউআর কোড এটাতে ক্লিক করব, ঠিক আছে। সো ক্রিয়েট কিউআর কোড ক্লিক করার পর দেখেন একটা কিউআর কোড ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ওকে, ডেস্কটপে ডাউনলোড করে ডেস্কটপে ডাউনলোড হয়ে গেল। এরপরে যেটা করব সেটা হচ্ছে এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আমাদের সফটওয়্যারে নিয়ে আসবো। আমরা কিন্তু এখন এটাকে ইচ্ছা করলে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে কিন্তু আমরা ইউজ করতে পারি। এটাকে ফার্স্টে এমবেড করলাম। এমবেড করার পরে দেখেন আরো কি কি করা যায় আমি একটু দেখাই আপনাদেরকে। এমবেড করার পরে তারপর হচ্ছে ইমেজ ট্রেস করব। এটাকে হাই কোয়ালিটি হাই ফ্যাসিলিটি ফটো এটাতে ইমেজ ট্রেস করব। আচ্ছা, একটু সময় নিতে পারে। হ্যাঁ, ইমেজ ট্রেস হয়ে গেছে। তারপরে জাস্ট এক্সপান্ড করব। এক্সপান্ড করার পরে কিন্তু এখন এটার ইমেজ নেই, এটা কি হয়ে গেছে, টোটালটাই শেপ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটাকে আরো কি কি করতে পারি, রাইট ক্লিক করে আপনি যদি আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পরে সাদা অংশ আমরা হচ্ছে ডিলিট করে দিতে পারবো, অথবা আমরা ইচ্ছা করলে কিন্তু কালারও দিতে পারবো। কিরকম যদি একটু দেখাই, এটাকে ধরলাম, তারপরে হচ্ছে এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, ধরে আইড্রপার দিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তারপর এই মাঝের যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারগুলো আছে এটাকে ধরে আমি এই কালারটা দিয়ে দিলাম। যদি আপনি এটা স্ক্যান করেন তারপরও দেখবেন যে uilab.org কিন্তু ওয়েবসাইটটা দেখাচ্ছে, যে লিঙ্কটা। এরপরে যদি এই যে ড্রাগনটা আছে, এই ড্রাগনটা আসলে কিছু না, এই ড্রাগনটা হচ্ছে জাস্ট একটা সিম্বলিক ড্রাগন। আপনি কিন্তু ইচ্ছা করলে এই ড্রাগনটা হচ্ছে ডিলিট করে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি ইউজ না করলেও কোনো প্রবলেম নেই। তারপরও আপনার কিউআর কোডটা স্ক্যান করলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইনফরমেশন সেটা আপনি পাবেন। এখানে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের আইকন থাকে, ঠিক আছে। তো আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে যে কোনো কিছু আপনি দিতে পারেন, আইকন দিতে পারেন। সো এই টিপস অ্যান্ড ট্রিক্সটাই ছিল। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ইনফরমেশন দেওয়া হয়। তো সেখানে কানেক্ট হয়ে যাবেন।